আপা অনেকে প্রশ্ন করছেন আহ, যে চুল নিয়ে আর কি, চুল পড়া নিয়ে। চুল হুম, পড়া একটা এটা অনেকটা অনেকটা বেড়ে গেছে এখন। এখন তো দু অনেক ধরনের আছে, বেড়েছে। একটা হচ্ছে যে হ্যাঁ, কোনো শারীরিক কোনো সমস্যার কারণে চুল পড়ছে, আর একটা হচ্ছে আহ, আপনার জেনেটিক প্রভাবের কারণে। তো হ্যাঁ, এটা এক্ষেত্রে করণীয় কি? আমি আমার জন্য একটু জানতে চাইবো, যেমন আমার হচ্ছে জেনেটিক প্রভাব, আমার বাবা এবং দাদা দুজনেরই মাথায় আচ্ছা। হ্যাঁ। চুল কম, টাক। হুম, তো হুম, আমি হুম, ওদিকে সেদিকে এগুচ্ছি, হয়তো আর কিছুদিন পরে আপনার সাথে শো করতে হবে মাথা ঢেকে বা ক্যাপ পরে। তো হুম, আচ্ছা। আমার জন্য আপনার কি পরামর্শ আসলে দেবেন? না না, চুলের ক্ষেত্রে তো আসলে অনেক অনেক কারণে, যেমন আমরা একটু আগে ওজন কমানো বাড়ানো নিয়ে কথা বলেছি, সো আনইথিক্যালি ওজন কমালেও কিন্তু আমাদের চুলের উপর একটা এফেক্ট পড়ে। প্রভাব পড়বে। চুলের পুষ্টিটা একটা ডিফারেন্ট পুষ্টি। আমাদের যে স্কাল্পটা, এই স্কাল্পে এত এত পুষ্টি প্রয়োজন আছে যে একটার থেকে আরেকটা কমে গেলেই আপনার চুলের উপর হ্যাম্পার হবে। লাইক আপনি যেমন অনেকে মনে জানেই না যে ভিটামিন সির কারণে পড়তে পারে। যেমন আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, কিন্তু হলো আপনার খাবারে ভিটামিন সি নাই, তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে না। হ্যাঁ, সো ওইটার একটা ল্যাকিংস তৈরি হচ্ছে, ভিটামিন এর কারণে আপনার চুল পড়বে। এইটা এই স্কাল্পের মধ্যে অনেক নিউট্রিশনের প্রয়োজন হয়, তার মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন থেকে শুরু করে এভরিথিংই আপনার লাগবে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও কিন্তু চুল পড়ে। তাহলে আপনাকে কতটা হিসাব করে, আমরা যে বারবার একটা জিনিস বলি যে ফুড শুড বি ব্যালেন্স, খাবারটা ব্যালেন্স না হলে অর্গানের উপর প্রেশার পড়ে। তার একটা কারণই হলো এই যে হেয়ার। এখন হেয়ারের সাথে আসলে এনভায়রনমেন্ট একটা বিষয় আছে। এনভায়রনমেন্ট পলিউশন আপনার করবে, ঋতু চেঞ্জ হওয়ার সময় কিন্তু আমাদের হেয়ার ফল হয়। যখন তীব্র বর্ষাতে, শীতে, এই প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় কিন্তু হেয়ার ফল হবে। পানি, যে এলাকায় থাকছেন সেই এলাকার পানিটা কতটুকু ভালো, যেটা আপনি ইউজ করছেন সেই পানিটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হলো আপনি পানি কতটুকু খাচ্ছেন। আপনার ডিহাইড্রেশন জনিত কারণে হেয়ার ফল হবে। আপনার আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বি 12 ডেফিসিয়েন্সির কারণে কিন্তু হেয়ার ফল হবে। যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, লাইক থাইরয়েড, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডিজম, মেয়েরা যারা পিসিওডি তে ভুগছেন, এদের প্রত্যেকেরই হেয়ার ফল হবে। এই প্রত্যেকটা হেয়ার ফল এর সাথে রিলেটেড থাকে। সো সামটাইমস কিছু মেডিকেশনও থাকে, আমরা অনেকে আছে অনেক ধরনের মেডিকেশনে অভ্যস্ত থাকি। সো ড্রাগ ইনডিউসড এর কারণে আমাদের মানে চুলের উপর একটা ব্যাড এফেক্ট তৈরি হয়। আবার অনেকে আছে চুলের উপর প্রচুর এক্সপেরিমেন্ট করেন, বিশেষ করে মেয়েরা চুলে প্রচুর কালার করেন, চুল স্ট্রেট করেন, চুল আবার কোঁকড়ানো কি অনেক কিছু করেন। সো এটা তো আসলে একটা ন্যাচারাল বিষয়। এটার উপর যত কিছুই আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার চুলের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এবং কেমিক্যালাইজড যে কোনো কিছু আমাদের চুলের জন্য খুবই খারাপ। ন্যাচারাল কিছু যদি না দিয়ে আমরা কেমিক্যালাইজড কিছু দেই, সেটা স্কাল্পে অনেক সময় স্কাল্পকেও নষ্ট করে এবং প্রচুর হেয়ার ফল হয়, চুল পরবর্তীতে আর উঠে না। চুল অলওয়েজ আপনাকে হলো এটা একটা যত্ন, প্রতিটা অর্গানই যত্নের বিষয়। সেটার ক্ষেত্রে চুলের ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো যত্ন প্রয়োজন হয়। ইন্টারনালি হলো আপনাকে ফুড ইনটেক করতে হবে, সেটার মধ্যে খুব ভালো প্রোটিন। আমরা মোস্ট অফ দ্য টাইমে যেটা জানি যে বায়োটিনের অভাবে চুল পড়ে, এটা মানে সারা বাংলাদেশে এটা কমন একটা জিনিস, এবং অনেকে বায়োটিনটা কিনেই খাওয়া শুরু করে দেন। দ্যাট মিনস ভিটামিন বি 7। সো ভিটামিন বি 7টা বেসিক্যালি, যেমন আপনি ডিম খাচ্ছেন, সুন্দরে বি 7 কিন্তু পাচ্ছেন। বায়োটিন প্রচুর খাবারে আমরা বায়োটিন পাই, কাজে বায়োটিনের অভাবে বাংলাদেশে, আমার মতে বায়োটিনের অভাবে বাংলাদেশে চুল পড়ে না। আমাদের দেশে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়ে হলো আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা আমি কমনলি পেয়েছি, আর হলো পানির ইনটেক কম থাকে, সে কারণে তার চুলটা পড়ছে। আরেকটা হলো যে চুলটাকে প্রপারলি, যেমন ভিজা চুলটাকে আঁচড়াচ্ছে, এটাতে চুল পড়বে। মানে যখন চুলের গোড়া ভিজা থাকে তখন অনেক নরম থাকে, অটোমেটিক্যালি পড়বে। সো গোসল করার পরে বা ঘেমে গেলে চুলটাকে প্রপারলি শুকাতে হবে, ফ্যানের নিচে হোক, রোদে। আরেকটা হলো আমরা তো সানলাইট লাগাই না, সানলাইটে বসতে হবে, সানলাইট লাগাতে হবে আমাদের চুলে। তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কারণগুলোর জন্যই আমাদের আসলে অনেক হেয়ার ফল হয়। তো হেয়ার ফল যদি হয়, আমি যেমন ন্যাচারাল যে স্পিরিলুনা, সবাই চেনার কথা, স্পিরিলুনা হলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা একটা হাই প্রোটিন, প্ল্যান্ট সোর্স থেকে প্রোটিন, যেটা আয়োডিন ক্যারি করে, আয়রন ক্যারি করে, এবং ভিটামিন ক্যারি, সরি, প্রোটিন ক্যারি করে। তো তিনটা ইম্পর্টেন্ট জিনিস আমরা স্পিরুলিনা থেকে পাই। স্পিরুলিনা খেলেও ভালো, স্পিরুলিনা পাউডারকে পেস্ট করে এটা হেয়ারে দিলেও এটা চুলের জন্য অনেক ভালো। এবং মাল্টি সিডস ওয়েল, লাইক হলো আমন্ড অয়েল, তিসির তেল, কয়েক রকমের তেল মিক্সড করে আপনি আপনার হেয়ারে ম্যাসেজ করলে এটাও আপনার চুলের জন্য ভালো। ইনফ্যাক্ট কোকোনাট পিল, নারকেল দিয়ে তৈরি করা বড়ি পাওয়া যায়, এটা খেতে পারেন কেউ এফোর্ড করতে পারলে। অথবা ন্যাচারাল নারকেল আমাদের দেশে কিন্তু পাওয়া যায়। সপ্তাহে 3 দিন চেষ্টা করেন যে 10 মিলিগ্রাম করে নারকেল আপনি খাওয়ার জন্য। এটা হরমোনকেও ব্যালেন্স করে, এটা আপনার স্কিনও খুব ভালো কাজ করবে, চুলের জন্য তো খুবই ভালো। তো নারকেল তেল তো আমরা আসলে
ইউজ করে অভ্যস্ত, এবং আমি বলবো যে এটা খাবেন। এটা খেলেও কিন্তু আপনার চুলের জন্য অনেক লাভ হবে। আর প্রতিদিন একটা ভিটামিন সি যুক্ত ফ্রুটস যেন খাদ্য তালিকায় থাকে, এটা খেয়াল করতে হবে। অর্থাৎ আমাদের যে দেশি ফলগুলোতে সব ভিটামিন সি থাকে, সেটা লেবু, এক টুকরা লেবু হলেও হতে পারে, বা কাঁচামরিচ হলেও কোনো অসুবিধা নেই, ভিটামিন সি চাহিদা পূরণ হবে। আর খুব বেশি হেয়ার ফল হলে আমার মনে হয় ক্যালসিয়াম ভিটামিন ডিটা চেক করবেন। ক্যালসিয়াম ভিটামিন ডির পাশাপাশি যদি ভিটামিন বি6, বি12 and 9 এই কম্বিনেশনটা যদি আপনি ইনটেক করেন, আপনার চুলটা খুব সুন্দর করে গ্রো করবে। তবে যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আয়রন রিকভার করা ছাড়া কিন্তু আপনি হেয়ারটাকে গ্রোথ করতে পারবেন না। সো আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনাকে আবার ওই সাপ্লিমেন্টটা কিন্তু নিতে হবে, ফলিসন নিতে হবে, তার পাশাপাশি জিঙ্ক এবং ভিটামিন বি কম্বিনেশন। আর আসলে এটাকে একটা কমপ্লায়েন্স বলে। তো আমি মোস্ট অফ দ্য টাইমে পেশেন্টদেরকে টোটাল প্রশ্নগুলো করি, আমি চেক করাই, তারপর আমি ট্রিটমেন্টটাকে দিই। এবং যে ট্রিটমেন্টটা দেই, আমি হেয়ার ফল সলিউশন একটা ট্রিটমেন্ট দিয়ে দেই, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কিছু আমি বলেছি এবং প্যাকের কথা বলে দিই, সেই প্যাকটা আমি লাগাতে বলি, ওটাতে অনেক রিকভার করে। এরকম যাদের কোনো প্রশ্ন থাকে, আমার পেজ আছে, পেজে আপনাদের প্রবলেম গুলো লিখে পাঠান, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবেন।